আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আর একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একদম দোকানের মতো করে কুচু নিমকি বা ছোট নিমকি তৈরি করে দেখাবো। এই নিমকিটা আপনি কিভাবে ফুলকো আর ক্রিস্পি করে তৈরি করবেন সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি বাড়িতে এই নিমকিটা তৈরি করে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রেখে তারপর খেতে পারবেন। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নিমকি তৈরি করা যাবে। আমি একটা নিমকি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ফুলকো হয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণটা চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিচ্ছি 1 চা চামচ চিনি, এখন দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা যেন ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায় এমনভাবে মাখাতে হবে। ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিশে গেছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে কিছুটা ময়দা হাতে নিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি। দেখুন এখানে একটা দলা পাকিয়েছে, দলাটা যদি ভেঙে না যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিশেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো সামান্য পানি দিয়ে আমি আটাটা ভালোভাবে গুলে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। ময়দাটা যদি নতুন হয় তাহলে কম পানি লাগবে, আর ময়দাটা যদি পুরনো হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। দেখুন আমি কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। পরোটার ডো যেমনটা হয় তার থেকে একটু ভারী হবে এই ডোটা। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম যেন ভালোভাবে সেট হয়ে যায়। আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। দেখুন ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর একটু নরম টাইপের হয়েছে। এখন আমি লিচি কেটে নিব, মানে গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি রুটিগুলো বেলার জন্য। রুটি বেলার সুবিধার্থে আমি এখানে একটা পিঁড়ি নিয়ে নিলাম, পিঁড়ির মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এখানে ময়দাটা ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন রুটি বানানোর পর এখানে লেগে না যায়। এখন রুটি বেলে নিচ্ছি, রুটিগুলোকে লম্বা করে বেলে নিতে হবে। রুটিগুলোকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে, মোটা করলে চলবে না। তো আপনাদের যদি দেখেন যে রুটিটা পিঁড়ির মধ্যে লেগে যাচ্ছে তাহলে একটু ময়দা ছিটিয়ে নেবেন, এতে করে কিন্তু রুটিগুলো লেগে যাবে না। এখন একটা ছুরি দিয়ে আমি লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। তো এখন আমি নিমকির শেপ দিয়ে নিচ্ছি, মানে কোনা 3 কোনাচে করে কেটে। তো এই তো দেখতে পেলেন এক রুটি দিয়ে আমার কতগুলো নিমকি তৈরি হয়ে গেল। আমি আর যে বাকি দুটো গোলা করেছি সেগুলো কিন্তু একইভাবে রুটি বানিয়ে আমি নিমকি তৈরি করে নেব। এই তো দেখুন সবগুলো নিমকি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সবগুলো নিমকি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর নিমকিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনো মতে বাড়ানো যাবে না, এতে করে কিন্তু নিমকিগুলো পুড়ে উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। নিমকিগুলো সুন্দর একটি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তবে বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে কিন্তু নিমকিগুলো শক্ত হয়ে যাবে। নিমকিগুলো ভাজা শেষে এখন আমি একটা ছাঁকনিতে তুলে পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটে। দেখুন নিমকিগুলো কতটা ফুলকো হয়েছে আর অনেকটা ক্রিস্পিও হয়েছে। এই নিমকি আপনি একবার বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রেখে তারপর খেতে পারেন। আপনি চাইলে কিন্তু বাড়িতেই পারেন দোকানের মতো করে পারফেক্ট নিমকি বানাতে, দোকানের মতোই টেস্ট আসবে। বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে দেখুন, সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।